আমি যদি বলি ঢাকা শহরে যদি ধরুন 10 লক্ষ গাড়ি থাকে, কথা আর কি, প্রত্যেকের 35 লিটার বা 40 লিটার করে তেল ঢুকিয়ে বাসায় আসে, তাইলে আমার কয় কোটি লিটার তেল বাসায় আছে আপনি বলেন? এটা একটা ইস্যু। কারণ প্রত্যেকেই সংকট বিবেচনা করছে। আমাদের রিসোর্স আমাদেরকে চিন্তা করে কাজ করতে হবে, যেহেতু সাপ্লাই চেইনটা মাথায় রাখতে হয়। ফলে আমি আপনার প্রশ্নের সাথে ওনার প্রশ্নের লিঙ্ক আছে, ফলে আমাকে চিন্তা করে কিন্তু আমি চাইলেই বিপিসি কি করতো, বিপিসি যত বেশি বিক্রি করতে পারতো তত তার লাভ, কিন্তু বিপিসিটা এখন সেই কাজটা করবে না। বিপিসির কাছে এখন আগে রাষ্ট্র, আগে দেশ, আগে বিপিসি সেই বিবেচনা করে সরবরাহ চ্যানেলটা ঠিক রাখছে। আমাদের নানা রকম সিনারিও অ্যানালাইসিস করতে হচ্ছে। আমরা প্রস্তাব উপস্থাপন করব, ফাইনালি গিয়ে অথরিটি যেটা সিদ্ধান্ত দেয় নিশ্চয়ই ইনশাআল্লাহ আর 2-1 দিন অপেক্ষা করলে আপনারা এটা দেখে যাবেন। তো আমার মনে হয় যে একটু অপেক্ষা করি আমরা সিনারিও অ্যানালাইসিস গুলো প্রস্তাবটাকে বাড়ানো না কমানো, এটা তো প্রস্তাবটা হচ্ছে, আমি বলি প্রস্তাবটা নানা রকম আছে। ধরুন আমি যদি এই অবস্থায় রাখি, 100 টাকার ডিজেল যদি 100 টাকায় রাখি, তাহলে এটা হচ্ছে আমি বলছি জিরো মার্জিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কত টাকা লোকসান হবে, ঠিক আছে, বা কত টাকা ভর্তুকি দিতে হবে সরকার, এটা একটা অ্যানালাইসিস। আমি যদি ধরেন আমরা যদি 2 টাকা বাড়াই তাহলে কি হবে, 5 টাকা বাড়াই তাহলে নানা রকম সিনারিও অ্যানালাইসিস করে ডেফিনেটলি অথরিটি একটা সিদ্ধান্ত আপনার করে 2 দিনের সময়ের মধ্যে জানাবে। খুব সম্ভবত এই মিটিংটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিং এ। সেখানে আমরা মিটিং এ আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। এটুকু হচ্ছে এই ব্যাপারে যে অগ্রগতি। বিকল্প সোর্স খুঁজছি আমরা, যা কোথায় কোথায় পাওয়া যায়। আপনাদের সদয় অবগতির জন্য বলছি যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা, যেমন আপনারা জানেন যে অ্যাঙ্গোলা থেকে আমরা একটা ইও পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে একটা, অ্যাঙ্গোলা থেকে একটা আমরা এলএনজি পেয়েছি। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 5টা দেশকে করেছে, অনুমতি দিয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া। তো আমরা তার আগেই ইরানের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে। তো আমাদের আশা করি, আমাদের ধারণা যে ওই চিঠির প্রেক্ষিতে ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক একটা রেসপন্স পেয়েছি।